বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি পাইকগাছে এসে এটা আজকে আমার প্রথম সকাল। এখন বাজে 9:30। আমার আরও আগে বেরোনোর কথা ছিল, বাট আমি একটু দেরি করে বের হয়েছি, কারণ সকালবেলা আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, সেজন্য বের হইতে পারি নাই। তো আমি এখন টুকটাক পাইকগাছার আশেপাশে একটু ঘোরাফেরা করব এবং পাইকগাছার শহরের ভিতরে শিববাড়ি ব্রিজের পাশে কৃষি কলেজ হচ্ছে, যুব উন্নয়ন হচ্ছে, এইসব জায়গায় একটু যাব, যেয়ে তারপরে আর কি ঘোরাঘুরি করে দেন আমি আগামীকালকে আবার খুলনায় ব্যাক করবো ইনশাল্লাহ। তার ভিতরে আজকে আমি আমাদের গ্রাম ভেকটমারি ওখানেও যাব। তো যাওয়ার পথে যে ভিডিওটা সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো চলুন আমার সাথে দেখতে থাকুন। যে বৃষ্টির কারণে বাসার থেকে দেরি করে বেরোলাম, কিছুদিন এসেই সেই বৃষ্টিতে আবার আটকায় গেলাম। কি যে একটা অবস্থা, হঠাৎ করে অনেক বৃষ্টি পড়া শুরু হলো, আবার কিছুক্ষণ পরে কমে গেছে, এখন আবার রোদ উঠে গেছে, অনেক রোদ উঠছে। বাট বৃষ্টি পড়তিছে। বৃষ্টি পড়তিছে ফোটা ফোটা, বাট রোদ উঠে গেছে। আবার এখন মোটর সাইকেলের সামনে খেয়াল করলে ইফতি বাসার দিকে চলে যাবা? তাহলে দাঁড়াও, ক্যামেরাটা ব্যাগের ভিতর ভরি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি পাইকগাছার শিববাড়ি রোডে। এটাকে পাইকগাছার শিববাড়ি ব্রিজ পার হয়ে এই রোডটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ, এবং সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিকল্পিতভাবে কতগুলো বিল্ডিং হচ্ছে। ইফতি, এই বিল্ডিংগুলো কিসের বিল্ডিং? কৃষি কলেজ। এই যে বিল্ডিংগুলো হচ্ছে, এগুলো কিন্তু কৃষি কলেজের বিল্ডিং, মানে পাইকগাছা কৃষি কলেজের বিল্ডিং। কিন্তু বিল্ডিংটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আর এই যে রাস্তাটা জাস্ট ওয়াও একটা রাস্তা। বাট এইখানে তো আজকে মানে আমি সকালবেলা বের হইতে চাইছিলাম, ভোরবেলা বের হলে আরও ভালো লাগতো, বাট বৃষ্টির কারণে বের হইতে পারি নাই। কিছুটা বৃষ্টি কমার পরে আমি বের হয়ে এখানে যখন আসতে গেলাম, তখনই প্রতিমধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো সেই বৃষ্টির কারণে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপরে এখন আবার রওনা হলাম। তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই যে এই সম্পূর্ণটাই পাইকগাছা কৃষি কলেজ এরিয়া। কৃষি কলেজ এরিয়াটা হিউজ একটা এরিয়া দেখতে পাচ্ছেন। আসলে সরকারি কলেজ তো এরিয়াটা একটু বেশিই হবে। আর এইদিকে এমনি জমি জায়গা, একটু ফাঁকা জমি জায়গা। কোথায় পার্ক? সামনে পার্ক আছে একটা, চলো যে দেখে আসি। যাই সে গাছপালায় দেখে আসি, কিন্তু এখন তো কাদা, বৃষ্টির ভিতরে তো আর ওইভাবে করে দেখা যাবে না। আমি যে রাস্তায় এখন বাইক চালাচ্ছি, আপনারা আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে মূলত কয়রার দিকে যায়, পাইকগাছা থেকে কয়রা দিকে যায়, কয়রা যাওয়ার রাস্তা। এই রাস্তাটা মানে রিসেন্টলি করেছে, রিসেন্টলি বলতেই বেশ কিছুদিন হয়েছে, 1-2 বছর হয়েছে। এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা, এবং দুই ধারে দেখেন, দুই ধারে কি পরিমাণে, এই পাশে কৃষি ঘের, এই পাশেও ঘের, দুই ধারে অতিরিক্ত পরিমাণে ঘের, এবং এখানে মাছের চাষ হয়, প্রচুর পরিমাণে মাছের চাষ হয়। আমি আপনাদেরকে বলতেছিলাম যে খুলনা অঞ্চল মাছের জন্য বেস্ট, তার পেছনে কারণ তো আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণে মাছের চাষ হয়। আপনারা যদি ক্ষেত দেখেন তাহলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণে মাছের চাষ হয় আমাদের খুলনা অঞ্চলে। আর এই রাস্তাটা নতুন করার কারণে এখনও ভাঙ্গে চুরে নাই, রাস্তাটা ভালোই আছে। যাক, এইভাবে করে যদি ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আমি কিছুদূর সামনে একটা পার্ক রয়েছে, আমার ছোটো ভাই বললো, সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করি, ভিডিও করে আমি আপনাদেরকে দেখাই। চলুন যেতে থাকি। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer.